নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এসে পড়লাম ফুলকপির পরোটার রেসিপি নিয়ে। তো ফুলকপির পরোটা আমি নিজেই ফার্স্ট টাইম ট্রাই করেছি, তো আপনাদের সাথেও শেয়ার করার জন্য মন চাইলো, তো দেখুন শেয়ার করে দিলাম ভিডিওটা। তো খুবই সিম্পল, খুব ইজিভাবে বানিয়েছি। তো কীভাবে বানিয়েছি চলুন দেখে নিই। তো প্রথম কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি, আর ওদিকে ফুলকপিটা কুড়ানো হয়ে যাচ্ছে। তো ফুলকপিটাকে সুন্দর করে কুড়িয়ে নিয়েছি, এই যে দেখুন। তো ফুলকপিটা কুড়ানো হয়ে গেছে। আর এদিকে দেখুন তেলটাও গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম কুড়িয়ে রাখা ফুলকপিটা। আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন ফুলকপিটাকে এইভাবে, তখন বেশ ভালো হবে। আর একদম ছোটোটা দিয়ে গ্রেট করলে বেশি ভালো হবে, না হলে একটু বড় বড় থেকে যায়। তো আমি একটু মিডিয়ামটা দিয়ে করেছিলাম, কিন্তু মনে হলো যে একদম যেটা ছোট্ট ওটা দিয়ে গ্রেট করলে বেশি ভালো হতো। তো আপনারা চাইলে এটাকে একটু নুন মাখিয়ে রাখতে পারেন কিছু সময়। আমি ডাইরেক্টলি করছি, কড়াইতে দিয়ে দিলাম ফুলকপিটা, দেওয়ার পর নুন হলুদ দিয়ে দিব, দিয়ে কিছু সময় কুক করব। তো এই যে দেখুন কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন। তো কিছু সময় এটাকে রান্না করব, চোখার মতো হয়ে যাবে এটা তখন একদম সুন্দর করে। আর একটু মশলার মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো একটু দিয়ে দিব, আর দিয়ে দিব গরম মশলা। তো এই কয়টা মশলা ইউজ হবে এটার মধ্যে। তো কিছু সময় এটা ফ্রাই হোক। তো ফুলকপির থেকে যতটুকু জল বেরোনোর বেরিয়ে গেছে, ফ্রাইও হয়ে গেছে। আর এখন দেখুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এই দুটো দিয়ে নাড়াচাড়া করে নেব। তো পরাঠার ভিতরে যে স্টাফিংটা দিব ওটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। তো এখন একটু শাহি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে গরম মশলা অ্যাভেলেবেল আছে সেটাই দিতে পারেন, বা অন্য যদি কোনো মশলা এখানে ইউজ করতে চান সেটাও দিতে পারেন। তো আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে পরোটার জন্য আমি ময়দা মেখে রেখেছি। তো ময়দা মেখে রেখেছি, এবার শুধু ময়দার থেকে লিচিগুলো কেটে নিয়ে তারপর আমি ওটার মধ্যে ফুলকপিটা ভরে নেব। ভরে বাস তারপরে বেলে বানিয়ে নেব। তো দেখুন একদম সুন্দর করে এটা রেডি হয়ে গেছে। তো এখন ফুলকপিটাকে নামিয়ে নিচ্ছি। এদিকে দেখুন ময়দাটাও মাখা হয়ে গেছে। তো ওখানটার থেকে লিচিগুলো বের করে নেব, একটু বড় বড় করে বের করব, কারণ ভিতরে এটার ফুলকপিও থাকবে। তো লিচিগুলো কেটে নিচ্ছি। এই যে এই সাইজের করলাম, দেখুন একটু বড় বড় সাইজের করলাম। তারপর এটার মধ্যে এখন আমি এরকম গ্যাপ বানিয়ে একটা বাটির মতো করে বানিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিটা দিয়ে দিব। ফুলকপিটা এটার মাঝখানে দিয়ে আমি মুখগুলো বন্ধ করে দিব, বন্ধ করে আমি বেলে নেব। বাস পরোটাটা রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন কিছুটা ফুলকপি নিয়ে নিলাম। আপনারা আপনাদের একটা পরিমাণ মতো নিয়ে নেবেন, যতটুকু ভিতরে ঢোকানো যায়। তো আমি প্রথমে নিয়েছিলাম যেটা একটু বেশি হয়েছিল, যার জন্য কি হচ্ছিল বন্ধ হচ্ছিল না। আর যেহেতু একটু তেলও ছিল ফুলকপির মশলাটার মধ্যে, তো তার জন্য কি হচ্ছিল মুখটা বন্ধ হচ্ছিল না। তো প্রথমটাতে আমার এরকম একটু হয়েছে, তারপরে এগুলো ঠিক হয়েছে। এই যে দেখুন আমি এখন রেডি করে নিলাম এটাকে। পুরোটা সিল বন্ধ করে দিলাম, একদম মুখটা সিল করে দিয়ে ভালো করে। তারপর এখন এটাকে বেলে নেব। আরেকটাও এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখুন প্রথমে বাটির মতো বানালাম, তার মাঝখানে ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে এবার এটার মুখটা বন্ধ করে দেব। এরকম করে ভিতরে চাপিয়ে চাপিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। তারপর এটাকে বেলে নিব। এই যে দেখুন
একদম চাপিয়ে বন্ধ করে দিলাম। এবার এগুলোকে বেলবো। তো এক সাইডে চাপিয়ে বন্ধ করাতে আরেক সাইড দিয়ে একটু বেরিয়ে আসছিলো, তো আমি এটাকে বন্ধ করে নিলাম। এখন একটু ময়দা ছড়িয়ে দিলাম, ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এগুলোকে বেলবো। তো আমি এটাকে হালকা হালকা করে বেলে নেব, বেশি চাপ দিব না, বেশি চাপ দিলে আবার ফেটে বেরিয়ে যাবে, তার জন্য বেশি চাপ দিব না, একটু হালকা হালকা করে বেলে নেব। এই যে দেখুন হালকা হালকা করে বেলে নিচ্ছি। তো একটু উপর দিয়ে বেরিয়ে গেছিলো, তো এরকম পরোটা বানালে একটু একটু বেরিয়ে যায়, কোনো প্রবলেম হবে না এটার জন্য। খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল, আপনারা কিন্তু একবার বানিয়ে দেখবেন। এখন তো ফুলকপির সিজন, তো ফুলকপির পরোটাটা একবার কিন্তু বানিয়ে দেখবেন, বেশ ভালো হয়। তো এদিক দিয়ে একটু বেরিয়ে গেছিলো, তো আমি একটু উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিলাম। তো দেখুন এখন বেলে নিচ্ছি, আবার বেলে নিচ্ছি। সাইডগুলো ভালো করে ইভেনলি বেলে নিতে হবে, যাতে সাইডগুলো না থাকে, বেশি মোটা মোটা না থাকে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি সামান্য একটু রিফাইন তেল দিয়ে দিলাম, আর একটু দিব, দিয়ে ভালো করে একটু মিলিয়ে নিব, তাওয়াটার মধ্যে একটু লাগিয়ে নেব ভালো করে তাওয়ার গায়ে। তারপর আমি এখন পরোটাটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব একটা বড় করে বানাইনি, আপনারা যদি বড় করে বানাতে চান তাহলে লেচিটা আরেকটু বড় দিতে হবে। দেখুন এক পাশ হয়ে গেছে, এবার আরেক পাশ বানিয়ে নেব, আর ওদিকে একটু তেল দিয়ে দিব। দেখুন তেল দিয়ে নিলাম। তো দুটো পাশ সুন্দর করে পরোটা যেভাবে ভাজে সেভাবে ভেজে নিচ্ছি। দেখুন একটু ভারী ভারী হয়েছে, যেহেতু ফুলকপি আছে ভিতরে, আর বেশি একটা পাতলা করলে কি হবে, ফেটে বেরিয়ে যাবে ফুলকপির মশলাটা ভিতর থেকে, তার জন্য একটু হালকা মোটা রাখতে হবে। তো দেখুন একটা পরোটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এভাবে করে আরেকটা পরোটাও বসিয়ে দিলাম, ওটাও নামিয়ে নিব। তো সবার জন্য দুটো দুটো করে পরোটা বানিয়ে নিয়েছিলাম ডিনারের জন্য। তো আপনারা চাইলে এটা সকালে নাস্তার জন্য বানাতে পারেন, আর টিফিনের জন্য বানাতে পারেন। তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা করে দিবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওতে নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য সবাইকে টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।